আমি সুদীপ্তা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। প্রচণ্ড গরম, তার মধ্যে খুবই সাবধানে থাকতে হবে সবাইকে। অনেক পরিমাণে জল খেতে হবে। সবাই খুব সাবধানে থেকো এই গরমে। আজকে আমি ঢ্যাঁড়সের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ঢ্যাঁড়স বা ভেন্ডি যে যাই বলে থাকো, সেটারই একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই টেস্ট হয় খেতে, খুব অল্প উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করা যায় এবং অল্প সময়ে অতি সহজে। তার জন্য আমি নিয়ে নিয়েছি অল্প কিছু ঢ্যাঁড়স। এটা আমি ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। যার যেরকম পরিমাণ লাগবে সে নিতে পারো। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। যেগুলো একটু বড় সেগুলো 3 টুকরো করেছি, আর যেগুলো ছোট সেগুলো খালি মাথাটা আর নিচ দিকটা একটু ছাড়িয়ে নিয়েছি। মশলা হিসেবে লাগবে একটা পেঁয়াজ, সেটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। আর 4-5টা রসুন নিয়েছি, সেটাও আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর আদাটাকে কুচি কুচি করে নিয়েছি, সেটা আর গ্রেট করিনি, একটু দাঁতে পড়লে ভালোই লাগবে খেতে, ওই জন্য। এবার আমি চলে এসেছি মশলা দিয়ে ঢ্যাঁড়সটা মেখে নেব, সেই জন্য আস্তে আস্তে আমি সমস্ত মশলাগুলো ঢেলে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিলাম, রসুন, তারপরে আদা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। সমস্ত আদা কুচিটাই আমি দিয়ে দিলাম। এবারে আমি দিচ্ছি 1 চামচ লবণ আর অল্প হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণগুলো, মশলার উপকরণগুলো আমার ঢ্যাঁড়সের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে আমি সব মশলাগুলো ঢ্যাঁড়সের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাগুলো কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত ঢ্যাঁড়সগুলো মশলার সাথে একদম মিশে যায়। সমস্ত মশলাগুলো যদি না মেশে তাহলে কিন্তু ভেন্ডি বা ঢ্যাঁড়স ভালো লাগবে না খেতে। ভালো করে মাখিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। এবার আমি চলে এসেছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই আমি এই রান্নাটা করছি। তেলটাকে একটু ভালো মতো গরম হতে হবে। একটু গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। জিরেটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু গন্ধ বেরোলে তখন আমি মশলা মাখানো ঢ্যাঁড়সটা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। খুব সাবধানে দিতে হবে যাতে তেল না ছেটে। দিয়ে ভালো করে নাড়াতে হবে, কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াতে হবে হাই ফ্লেমে। না হলে যে একটু পিচ্ছিল ভাবটা থাকে, একটু যে ন্যাশ ন্যাশ করে, সেটা কেটে যাবে। একটু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াতে হবে। লো ফ্লেমে করলে একটু টাইম লাগবে। হাই ফ্লেমে করলে কালারটাও চেঞ্জ হবে না ঢ্যাঁড়সের, আর তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে। হাই ফ্লেমে যেহেতু আমি করছি, কিন্তু তাই জন্য কন্টিনিউ কিন্তু নাড়তে হবে। বেশ কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। এবার কিন্তু আমার হয়েই এসছে, প্রায় অনেকটাই হয়ে এসছে। একটু যদি কড়াইতে লেগে থাকে তাহলে একটু ছাড়িয়ে নিলেই হয়ে যাবে, কিন্তু ভালো করে বারবার নাড়াতে হবে। এবার আমি গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। দেখো একদমই কিন্তু রেডি হয়ে গেছে আমার ভেন্ডি মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। মিষ্টি যদি খেতে পছন্দ না করো, না দিলেও হবে। আমি একটু মিষ্টি দিলাম, যেহেতু ঢ্যাঁড়সের তরকারি একটুখানি মিষ্টি আমি দিলাম। না চাইলে নাও দিতে পারো। দেখো একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবারে গ্যাস অফ করে আমি গ্যাসের ওপরে বসিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এবার আমি আস্তে আস্তে সার্ভ করে দিচ্ছি একটা বাটির মধ্যে। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছিল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে
লাইক কমেন্ট অতি অবশ্যই করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের খুবই উৎসাহিত করে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।